এই ধর 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 ধর। কিরে এখানে কি করছিলে? আরে গুরু বুঝতে পারছো না কি করছিল? থাপাই ছিল, আবার কি করবে? এই তুই কার সাথে থাপাইছিলি বল, তার সাথে ধরে ধরে বিয়ে দিয়ে দেবো। না গো, আমি ইচ্ছা করে কিছু করিনি। আমি রাস্তা দিয়ে আসছিলাম, আমাকে জোর করে টেনে এখানে নিয়ে এসেছে। তোমরা না আসলে আজকে মনে হয় আমার সর্বনাশ হয়ে যেত। আমি চিন্তা করছিলাম যে কি করে বাঁচবো, কিন্তু কিছু আমার বাঁচার উপায় ছিল না। আমাকে বলছিল তুমি যদি যাও তাহলে তোমাকে মেরে ফেলবো। এই তোরা দৌড়ে যা, মনে হয় বেশি দূর যেতে পারে নাই। ধরে লিয়াই ওকে। তা তুই এই বাঁশ বাগান দিয়ে একা একা কি করছিলে? আমি পড়তে গেছিলাম। তুই পড়তে গেছিস, তোর স্কুলের ব্যাগ কই? না না, স্কুল নয় তো, আমি টিউশনে পড়তে গেছিলাম। ব্যাগটা নিয়ে আমার ছুঁড়ে ফেল দিয়ে দেয় জঙ্গল দিয়ে। কে সে? কার এত বড় সাহস আমাদের পাড়ার মেয়ে গায়ে হাত দেবে? আমি ঠিক মতো চিনি না। আমি আসলাম আর জবান করে আমার হাতটা ধরে ফেললো। তারপর তো তোমরা চলে এসছো, অবশ্য কিছু করতে পারেনি। এইটাই হবে মনে হয়েছে। এই ভাই, এইদিকে শোন। আমাকে কিছু বলছো? এই তোকে বলছি ভাই, এদিকে আয়। কিন্তু ভাই আমার অনেক বড় কাজ আছে ভাই, আমার সময় নাই। এইটাই দেখ কেমন পালাবার জন্য ছটপট করছে। কি বলছো ভাই, কিছুই বুঝতে পারছি না। আর দেরি করিস না, চপ করে ধর। কি হলো ভাই, তুমি আমার হাতটা ধরলে যে? তোমরা কি চোর ডাকাত নাকি? কিন্তু ভাই আমার কাছে 2 টাকা বলে নাই। তোর এত বড় সাহস আমাদের পাড়ার মেয়েকে বাঁশ বাগানে নিয়ে এসে থাপাইছিস? দেখছিস কি টেনে লিয়া এখানে, তারপর চল গুরুর কাছে নিয়ে চ। গুরু বিচার করবে, দরকারে ধরে বিদা করাবো। কি যে ভাই তোমরা বলছো বিয়ে দেয়া করাবে, এ করাবে, গুরু এসব কি বলছো? আমি তো কিছুই তোমাদের কথা বুঝতে পারছি না। গুরুর কাছে গেলেই সব বুঝতে পারবি। নাটক করো নাটক। বাঁশ বাগানে মেয়েটাকে উলট পালট করছিলে, আমরা না আসলে কি জাজ হতো। আমার হাত ছেড়ে দাও, ভালো কথা বলছে। তোমরা দুজন আছে বলে কি মনে করছো কি আমাকে ধরলেই যাবা দিয়ে পয়সা চাইবা, তাই না? ওর সাথে অত কথা বলে লাভ নাই, ওকে টেনে হেজে লিয়াই। লে মারা, আমাকে তো বলবা আমি কি করেছি না করেছি। আমি একটা কাজে চললাম আর তোমরা আমাকে এরকম করছো। লিয়াই লিয়াই, ওকে টেনে লিয়াই, গুরুর কাছে নিয়ে যাবো। ধরে বিধি দিলি না সব ঠিক হয়ে যাবে। তোরা তাহলে ফোর্টকে ধরে নিয়ে আয়। প্রধান সাহেব ধরে নিয়ে আসবো না ডেকে নিয়ে আসবো? কি রে, ডেকে নিয়ে আসবি? বেশ ঠিক আছে, তাহলে আমরা আসছি। তোরা যার, আমি বাজার দিকে যাই। আমি একটু বাজার করে নিয়ে আসি। প্রধান সাহেব অনেকদিন মুরগির মাংস খাওয়া হয়নি, একটু মুরগির মাংস নিয়ে আসবেন। কি হলো হাসছেন যে? তোর আগে কাজটা কর, তারপর খাবি। লে মারা, তা আমরা যেছি তো ফটকে ডাকতে। হ্যাঁ গো, কই গো শুনছো? ও লরুনের বাপ, ওটা নাকি? কি হলো শুনতে পাচ্ছ না? কি হয়েছে রে? দেখছিস তো শুয়ে আছি, কানের কাছে কানে ঘানের 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 করছিস বলতো? অমন করলে হবে? কি করে সংসার চলবে বলো তো? তুমি এক সময় কত বড় ঠিকাদার ছিলে। তুমি বড় ঠিকাদার ছিলে বলে বাপ মা তোমার সাথে বিয়ে দিয়েছিল। ব্যবসাটার পুরো মাথা খেয়ে ঘরে শুয়ে থাকলে হবে? কি করব, এখন লোকজন আমাকে আর কাজ দেয় না। কদিন লেবার গুলোকে পয়সা দিতে পারি নাই বলে মিস্ত্রি লেবার আর কেউ আমার সাথে কাজে আসে না। বড় কাজ আর ধরতেই পারি না, তাহলে আমি কি করব বলো? এই ঘরে শুয়ে থাকলে কাজ কি তোমার কাছে আসবে? যাও যাও, কাজকর্ম দেখো, কি কাজ করো, নাহলে সংসার কিন্তু চলছে না এইভাবে। এসে লেবার খাটাইছিলে, কি যে তোমার মাথায় ঢুকলো, কিভাবে কি টাকাগুলো সব নষ্ট করলে কি জানি। অন্য মেয়ে ছেলের ঘরে টাকাগুলো এসে গুঁজে দিয়েছো, না হলে কি এরকম অবনতি হতো? শোনো, তুমি আর ঝামেলা করো না, ঠিক আছে? এমনি মাথা ঠিক নাই। বলি মাথা ঠিক থাকবে কি করে কাজকর্ম না করলে? তোমাকে এত বুঝিয়ে আর পারলাম না। বড় বড় কাজ ধরতে গেলে পাটা বাঁশ কিনতে হবে, আমার কাছে তো পয়সা নাই। আর ছোটখাটো কাজ করতে গেলে আমাকে নিজেকেই করতে হবে, মিস্ত্রি লেবার দিয়ে চলবে না। তাহলে কিন্তু আজকে লরুনকে নিয়ে আমি বাপের বাড়ি চলে যাবো। বেশ বেশ বেশ, তুমি চুপ করো, আমি দেখছি কি করা যায়। বাপ, তোমাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। চিনতে পারছেন না কাকা? প্রধান সাহেবের লোক এগুলো। বে তোর তো দেখছি ঠিক সবই মনে থাকবে। ভাই আমার জীবনটাই এমন, বুঝলে তো? আমি যাকে একবার দেখি তাকে ভুলি না। বাপ আমার কাছে কি মনে করে? তোমার ছেলে ফটকে কোথায়? ওর সাথে খুব দরকার আছে, তাতে নিয়ে আসো। কেন বাপ, ফোর্টকে কিছু করেছে নাকি? ফটকেটা ছেলে মনের বউকে লল দিয়ে পালিয়েছে। বেকার কিরা? বে বাজে কথা বলবি তো সারাকে এখানে ধরে পটকে মেরে দেবো। মুন্নি কিছু করো না ভাই, মুখ ফসকে বলে ফেলেছে। গলায় পা দিয়ে ধরবো, পটকে মেরে ফেলবো এখনে। মুখে যা আসবে তাই বলবি নাকি বে? বললাম তো ভাই, ভুল হয়ে গেছে, মুখ থেকে বেরিয়ে গেছে।
কি বলতো ভাই, আমার বউ নাই না, ফটকের সাথে পালিয়ে গেছে, বিয়ে করে নিয়েছে, সবই তো জানো। সেই জন্য তখন তখন মুখ দিয়ে জামুন বেরিয়ে যায়, আমার ভাই মাথায় কাজ করে না। বে তোর এই জন্যই বউ পালিয়েছে ফটকের সাথে। পটকা গাড় আলছে মালছে তুই, কখন কি বলতে হয় সেটাই তুই জানিস না। বেশ গো ভাই, বলছি তো ভুল হয়ে গেছে, ছাড়ো না। তুমি এখন যা বলতে এসো সেগুলোই বলো। বে তুই বলবি কেন সেটা আগে বল। আমার বউকে লল দিতে গেছে ফটকে। লে, শুধু আমি বলেছি, করতে তো যাই নাই ফটকে। তুমি অমন করে তাকছো না ভাই, আমার ভয় করছে। বলছি তো কাদা আর কোনোদিন বলবো না তোমার বউকে ফটকে লল দিতে গেছে। আর যা বললি বললি, আর কখনো বললে তুই ওল্লে পটকে মেরে ফেলবো, মনে থাকে জানো। বাপ ছাড়ো না, কি জন্য এসছো সেটা বলো আমাকে। কাদা মুডটা গান মেরে ছেড়ে দিল। বেশ বাপ, কি হয়েছে বলো না। ওটকে কি তোমাদের কিছু করেছে? প্রধান সাহেব ফটকে একবার ডেকেছে, কোথায় সে এখন? সে কোথায় থাকে না থাকে আমাদেরকে বলে নাকি? বে তোকে বলছি না কথা বলবি না, তুই চুপ করে দাঁড়া। দেখ তোকে পটকে মেরে ফেলবো। বেশ বেশ লাও ভাই, আর কিছু বলবো না। এই যে কাকা, তোমার ছেলে ফটকে কোথায়? বাপ সে কখন বাড়ি আসে, কখন যায়, কি করে না করে আমাকে কিছু বলে না বাপ। আমি বলতে পারবো না বাপ, তুমি খুঁজে লাও, আমি জানি না বাপ। আমার মনে হয় কাকা মিছে কথা বলছে। না বাপ, আমি সত্যি কথাই বলছি, তুমি যদি বলো তোমাদের গা ছুঁয়ে বলবো আমি। বেশ বেশ, ওসবের দরকার নেই, ফটকে আসলে বলবে প্রধান সাহেবের সাথে দেখা করতে। বাপ ফোর্টকে কিছু করেছে কিনা সেটা তো বললে না। কেন, তুমি কি জানো না নাকি তোমার ছেলে 25 দিনের লোকের টাকা ডবল করে দিয়েছে? আরে মারা, তাই নাকি? এই তো কালকে আমাকে টাকা চাইছিল, বলছিল বিড়ি খাওয়ার পয়সা নেই। এর বাপ সব মিছে কথা বলছে। না ভাই না, সব সত্যি বলছে। বে তোকে বারবার বলছি কিন্তু কথা বলবি না, তুই চুপ করে দাঁড়া। তোর কথা শুনলে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। কোনো কথা নাই বাত নাই, বলছে তোমার বউকে ফটকে লল দিতে গেছে। তা বাপ ফোর্টকে কি তোমাদেরও টাকা ডবল করে দিয়েছে? আরে কাকা, টাকা ডবল করার লেগেই তো এসেছে। ফটকের মনে হয় কোনো বড় সড়ো কোম্পানির সাথে জানাশোনা আছে, তার জন্যই সবার টাকা ডবল করে দিচ্ছে। প্রধান সাহেবও টাকা ডবল করতে চায়। ও তা আমার বাপ জানা নেই। তা বাপ তোমরা চা খাবে, বাদ দিয়ে এসো। না না, আর বাদ দিয়ে যাবো না, ফটকে খুঁজতে হবে এখন। বেশ তাহলে তোমরাও চলো, আমি বাজারে যাব। কোথাও চললে নাকি মা? হ্যাঁ, আমি একটু ছোট জামাই বাবুর বাড়ি যাচ্ছি। ছোট মেশের বাড়ি চললে? তা হঠাৎ এখন চলে যাচ্ছ যে? হলো, শুধু তোরই কি হালালানি আছে, আমার কি হালালানি নেই? তা তুমি তো বেশ ফটকের বাপের কাছে শুনছিলে, আবার এখন মেশের কাছে যাওয়ার কি দরকার আছে? এই শোন, আমি কি করবো না করবো তোর কথা দেখতে হবে না, তুই নিজের কথা সামলা। আমার খুব হালালানি উঠেছে, ফটকের বুড়ো বাপ আমার জ্বালা মেটাইতে পারবে না, তাই আমি চললাম ছোট জামাই বাবুর বাড়ি। আর আমি তোকে যা যা শিখিয়েছি মনে আছে তো? ভুল হয় গাড়ি বেরিয়ে দেবো, যদি কিছু ভুল করেছিস। ফটকে যদি ঠিক মতো কাজ করে তবে কাপড় তুলবি, আর নাহলে একসাথে শুবি না বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি যা বলেছো আমি সেগুলোই করবো। তাইলে আমি চললাম। যা হালানি উঠেছে, আর থাকতে পারছি না আমি। বেশ বেশ, তুমি যাও, মেশোর বাড়িকে একটু ফোন করো। আর হ্যাঁ দেখো, আবার যেন কোনো অশান্তি করো না ওখানে। হলো, এই চিংড়ি গাল লাগেনি। তুই কি বলতে চাইছিস, আমি কি ঝগড়া করি? না না মা, আমি ওটা বলিনি, বলছি দেখো যেন অশান্তি ঝামেলা হয় না। হলো, আমি গেলে ঝগড়া অশান্তি হবে, তোকে কে বলিল? বেশ ঠিক আছে, তুমি যাও, ফটকে একদম লাগাতে দিবি না। আচ্ছা কাকা, ফটকে হঠাৎ করে এত টাকা পয়সা পেলো কোথায়? আমিও তো সেটাই ভাবছি রে, যে লোকের খাওয়া বিড়িগুলো কুড়ি কুড়ি খায়, সে হঠাৎ লোকের টাকা ডবল করে দিচ্ছে কি করে? কাকা, এর পিছনে কিছু না কিছু আছে। কি? কিছু না কিছু দু নম্বরই কাজ আছেই কাকা। আর না হলে পয়সা আবার ডবল করে দিতে পারে নাকি 25 দিনে? কি জানি, ছেলেটা বাজা বোকা ছেলে, কোথাও ফেঁসে না যায়। এমনও তো হতে পারে কেউ ফটকে ফাঁসাইছে এইসব বলে। তা আর বুদ্ধি নাই নাকি? বিয়ে করে ছেলের বাপ হয়ে গেছে, আর কে ফাঁসাইছে কে মিথ্যা বলছে বুঝতে পারবে না? বিয়ে করে বউকে থাপানো আর সাধারণ বুদ্ধি এক নয়। তা এটা তুমি ঠিকই বলেছো কাকা। কাকু আসবো? হ্যাঁ হ্যাঁ, এসো এসো বাপ এসো। তা বাপ কিছু দরকার ছিল? হ্যাঁ কাকু, দরকার আছে। ফটকে কোথায় কাকু? কি ব্যাপার বলো তো ভাইপো, সবাই আসছে আর ফটকের খোঁজ করছে কেন? তার মানে ফটকে সবাইকে ফাঁসিয়ে ফেলেছে? কিছু বলছো বাপ? হ্যাঁ কাকু, না না না, কিছু বলিনি। ফটকে কোথায় জানেন? না বাপ, ও কোথায় কখন যায় কি করে আমাকে কিছু বলে যায় না। তাহলে ও এখন কোথায় থাকতে পারে সেরকম কিছু আইডিয়া আছে কাকু? দেখো বাপ, সব সময় তোমাদের সাথেই থাকে, ফটকে এখন কোথায় থাকবে সব থেকে ভালো তুমিই জানবে, আমি বলতে পারবো না বাপ। এই ঢ্যামনে বুঝো মনে হয় মিথ্যা কথা বলছে, ঢ্যামনে থবি জানে। তুমি কি বলবে ফটকে কাকু কোথায় আছে, না মেরে গা ভেঙে দেবো? না না, আমি সত্যি কথা বলছি, আমি জানি না ফটকে কোথায় আছে। ফাটা, তাড়াতাড়ি এখান থেকে চল, আমরা অন্য কোথায় গিয়ে দেখি।
কাকা, আমার মন বলছে বড় কিছু হতে চলেছে বুঝলে কাকা। সবাই ফটকে খুঁজছে। সেটাই তো রে, কি জানি কি হবে। সিস্টার তুই চিন্তা করিস না, যে বা যারা তোর ক্ষতি করার চেষ্টা করেছিল, জানালাই ভাই একজনই ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই একজনের সাথেই তো ধরে বিয়ে দিয়ে দেবো। বিয়ে? না 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 ভাই, বিয়ে দিতে হবে না। তুই ভয় পাস না। মারা কোথা থেকে কোথায় ধরে নিয়ে চলে এলো রে আমাকে। গুরু, মালটাকে ধরে নিয়ে এসছি গুরু। অনেক কষ্ট করে ধরেছি। পালিয়ে গেছিল চালাকি করে মিছে কথা বলে। ভাই তোমরা কার কথা বলছো? কে পালাইছিল? কেন পালাইছিল? কি হয়েছে? এটা আবার কি? বে ঘা কথা দিলেই না সব মনে পড়ে যাবে। কে ছেলেটা? মুখটাও তো দেখতে পাচ্ছি না। এই ওরে ছেলেটা কি দেখতে রে! কি দেখতে ছেলেটা! ও দেখি আমি প্রেমে পড়ে গেলাম। আরে কি হয়েছে? কি হয়েছে আমাকে একটু বলবে তোমরা? আমার কাজ আছে, আমাকে ছেড়ে দাও। কি দরকার তাড়াতাড়ি বলো সব। বেই, এই মেয়েটা স্কুল থেকে ফিরছিল আর তুই হাঁটা ধরে টেনে নিয়ে আসছিস এই জঙ্গলে। কখন? আমি তো কেস চিবে। কি কি হয়েছে কি তুমি? গুরু ভয় এখন ম্যা করছে। এইসব মালগুলো খুব চালাক হয়। ধরে যখন বিয়ে দিয়ে দেবো না, তখন সব বুঝতে পেরে যাবি। ধৈর্য বিয়ে দিয়ে দেবে? তোমরা যে কি বলছো আমার মাথায় কিছু ঢুকছে না। বে পরিষ্কার কথা হলো, এই মেয়েটাকে তোকে বিয়ে করতে হবে। কি? সিস্টার, হ্যাঁ ভাই বলো। সিস্টার তোমার বিয়ে করতে গিয়ে কোনো অসুবিধা নাই তো? না না ভাই, আমার কোনো অসুবিধা নেই ভাই, তোমরা বিয়ে দিয়ে দাও ভাই। কিন্তু গুরু এ তো অজ্ঞান হয়ে গেল মনে হচ্ছে। সেটাই 2-4 গায়ে আচ্ছাই করে লেতি লেতি মার, দেখ সব ঠিক হয়ে যাবে। না ভাই মেরো না, যতই হোক আমার স্বামী হবে। আমার সামনে আমার স্বামীকে মারবে, আমার কি প্রাণে সইবে ভাই? বেশ সিস্টার, ও যদি ভালোই ভালো বিয়ে করে নেয় তাহলে আর কিছু বলবো না। হ্যাঁ ভাই, ওকে তোলার চেষ্টা করো। আমার এখনই বিয়ে দিয়ে দাও। আর বিয়ে না দিলে এই মুখ আমি কাকে দেখাবো? যাক বাবা, ও বিকে থেকে ভালো সুন্দর একটা ছেলে পেলাম। ও বিক প্রতিদিন শুধু বলবে করবো করবো, ঠিক মতো পারে না। আবার দেখতে কেমন পারা। ও গইতে ওকে আমি ভালোবাসতাম। যাক, আমি একটা অনেক সুন্দর ছেলে পেয়ে গেছি। বে উঠবে। তোমাকে ভাই খুব চেনা চেনা লাগছে। আরে ঠিকাদার, আমাদের চিনতে পারছেন না? আমি ফুটো ফুটো আর এ হলো ফাটা। এবার আপনি চিনতে পেরেছেন? ওরে সেটা, তার মানে তোমরা দুজনই তোমার কাছে হেল্পারের কাজ করতে। তা হঠাৎ করে তোমরা এত বড়লোক কিভাবে হয়ে গেলে গো? সে অনেক কথা। আমরা এখন মানুষের পয়সা ডবল করে দিই। লোকজনের পয়সা ডবল করে দাও, সেটা আবার কেমন গো? এই যেমন ধরো 25 দিনে টাকা ডবল। তার মানে তোমরা কি গুপ্ত ধন পেয়েছো নাকি গো? এই তো সামান্য কটা দিন আগে আমার কাছে আসতে বলতে নাকি বিড়ি ঘর পয়সা নেই, আর এখন হঠাৎ করে এত নামি দামি জামা কাপড় চশমা, আবার লোকের টাকা ডবল করে দিচ্ছ, কিভাবে ভাই? সে তুমি বলতে পারো একরকম আমি ব্যবসা করছি। আরে ঠিকাদার, আমার ছাড়ো, তুমি কেমন আছো বলো? তোমার ঠিকাদারি কেমন চলছে? তেমন চলছে না ভাই, বর্ষা লেগে গেছে না, কাজ কমন তেমন কিছু হাতে নাই। তাছাড়া ঠিকাদারি করতে করতে অনেক পয়সা বাকি পড়ে গেছে, লেবারের পয়সা মেটাতে পারছি না। পয়সা করি তেমন নেই তো সেই জন্য কাজ ধরতে পারছি না। তা বলছি ভাই ফুটো, আমার সাথে শেয়ারে ঠিকাদারি করবে ভাই? হ্যাঁ, তোমার সাথে শেয়ারে ঠিকাদারি? হ্যাঁ ভাই করো না, দেখো পয়সা 2 দিনে ডবল হয়ে যাবে তোমারও। শুধু আমার কাছে পয়সা নাই বলে ভালো ভালো কাজ ধরতে পারছি না। তুমি আমার সাথে করো, ভালো ভালো বড় বড় কাজ ধরবো, পয়সা 2 দিনে উঠে যাবে। তাহলে আমাকে কি করতে হবে? তোমাকে কিছু করতে হবে না, তুমি কিছু পয়সা লাগাও, যা করার আমি করব। তুমি শুধু দেখবা লোকজন কেমন কি কাজ করছে, কজন এলো কজন গেল, পয়সা পেমেন্ট করার ব্যাপারটা তুমি দেখবা। কারণ দেখো পয়সা করে হাতে না থাকলে না কেউ ভালো ভালো কাজ দিতে চায় না। তাই তোমার মতো বড় লোক যদি পার্টনার পাই, আমি ব্যবসা অনেক বড় করব। এই এলাকার সব থেকে বড় ঠিকাদার তুমি আর আমি হবো ভাই, তুমি আমার সাথে ব্যবসাটা করো। তাহলে আমাকে এখন কত পয়সা লাগাতে হবে? তেমন বেশি কিছু লাগাতে হবে না, ওই আমার কাছে লেবারে কিছু পয়সা পেতো তো, তাই আমার কাছে যা বাঁশ পাটা ছিল সব বিচে তাদের পয়সা পেমেন্ট করেছি। ওই পাটা বাঁশ টাস কিছু কিনলেই হয়ে যাবে। তাহলে কবে থেকে লাগবে? তুমি যদি টাকা দাও তাহলে আজকে আমি কাজ ধরতে যাব। কারণ ভাই সত্যি বলতে আমার কাছে একটা কন্যা কেনার পয়সা নাই। তুমি যদি বাঁশ পাটা কেনার পয়সা দাও তাহলে আমি লাগবো, মন খুলে লাগবো ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পয়সা হয়ে যাবে, চিন্তা নেই। তুমি তাহলে কাজ ধরো। না, ফটকেই আমাদেরকে ধোকা দিয়ে দিল। ভাবলাম ফটকের পয়সা ঝেড়ে চলে যাব। ফটকে মনে হয় সবার থেকে পয়সা নিয়ে কোথাও কেটে পড়েছে।
তাহলে এখন কি করবে বলে তো? সেটাই তো ভাবছি রে, যে কি করব। ওই ঠিকাদারটা বলছিল কাজ ধরবে, সেখানে কিছু পয়সা ঝেড়ে দিয়ে পাঠাবে। আরে ধুর, ওই ক টাকা হবে ওখানে, ওই সংসারটাই চলবে, ও থেকে ভালো কিছু হবে না। তবুও যখন কিছুই হচ্ছে না, তখন ওটাই ভালো না? একদম ঠিক বলেছিস, ওটাই করব। ওই মিস্ত্রি, না না ঠিকাদার, ওই ঠিকাদার যেখানে কাজ ধরবে সেখান থেকে আমাদের পয়সা সরাতে হবে। আর যদি আমাদের ভাগ্য ভালো হয় তাহলে হয়তো বড় কাজও পেয়ে যেতে পারি রে ভাটা। আমি তো সেই জন্যই বলছি, চলো আর দেরি না করে ওই ঠিকাদারের সাথে দেখা করি। ওই ঠিকাদারের সাথে দেখা করতে হবে না, ও নিজেই আসবে। ওকে বাঁশ আর পাটা কিনতে পয়সা দিলাম, তোর নাটা আসলে কুটুস করে আঠাই দিয়ে দেবো। না না, যতক্ষণ না ভালো বড় কাজ পাচ্ছে তো অতক্ষণ কিছু করবো না আমরা। বলো কি অফিসার, কেস এতদূর গড়ি গিয়েছে? প্রধান সাহেব, তাইলে আর শুনছেন কি? এখানে যত যা আপনার দুর্নীতির পয়সা আছে, মানুষের পিছনে মারা টাকা সব আপনি কোথাও গর্তে ঢুকিয়ে ফেলুন, আর না হলে এতদিনের পয়সা সব চলে যাবে। এতদিনের পয়সা লয়, এতদিনের মেহনত আমার। এই পয়সা চলে গেলে আমার হ্যাট অ্যাটাক হয়ে যাবে। যতটা পারবেন পয়সা লুকিয়ে ফেলুন আর টাকা কাজে লাগিয়ে ফেলুন। সমস্যা তো একটাই, প্রচুর ক্যাশ হয়ে গেছে আমার কাছে। আপনি একটা কাজ করতে পারেন, কি? যে পয়সাগুলো আপনার কাছে আছে সম্পত্তি কিনে ফেলুন। ওটা সম্পত্তি কিনবো, তবু ফুরাবে না আমার পয়সা। তাহলে আরেকটা করতে পারেন, কি? নতুন করে বাড়ি ঘর বানান। এরকম প্রচুর জায়গা আপনি ঘর বাড়ি বানিয়ে রাখুন, বড় বড় ফ্ল্যাট বাংলা। এই বুদ্ধিটা তো আমার আগে আসেনি। নতুন করে বাড়ি ঘর ফ্ল্যাট করলে অনেক পয়সা খরচা হয়ে যাবে, তাইলে আমার লোকের পিছনে মারা পয়সাগুলো শেষ হয়ে যাবে, আর আমার বাড়িতে রেড হলে পয়সা কোনো পাবে না, কিছু হবে না। দেখুন, আপনাকে সাবধান করার কাজ আমার ছিল, আমি করে গেলাম। কারণ আপনাকে সাবধান না করলে আমার যে পকেট ভরবে না। তাইলে কিছু পয়সা 25 দিনের জন্য ফোর্টের কাছে জমা করে দেবো, সেটা পরে ডবল হয়ে যাবে। আর এইদিকে একটা ভালো রাজমিস্ত্রি দেখি নাকি, ইয়ে বড় বড় 2-3টে ফ্ল্যাট করে লি। হ্যাঁ প্রধান সাহেব, এটাই ঠিক হবে। প্রধান সাহেব, আপনার কাছে কাজ পাচ্ছি, এটা আমার বড় সৌভাগ্যের। আমি মন দিয়ে সেটা ভাঙা ফ্ল্যাট করে দেবো, চিন্তা নেই। ঠিকাদার, মন দিয়ে হবে না, পরিশ্রম। সেটা ভাঙা গার্ড মিস্ত্রি নিয়ে আসো। ও নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমার কাছে ভালো ভালো গাড় ফাটা মিস্ত্রি আছে। সময় লাগুক সমস্যা নেই, টাকা খরচ হোক, যত লাগবে আমি দেবো, কিন্তু ভালো হওয়া চাই। হ্যাঁ প্রধান সাহেব, নিশ্চয়ই। আমার কাছে এসব মিস্ত্রি লেবার আছে, সবাই কেরালায় চেন্নাইয়ে কাজ করে, তাদেরকে হায়ার করে নিয়ে আসবো এখানে। আরে তাই নাকি? তোমার তাহলে চেন্নাই কেরালার মিস্ত্রির সাথে পরিচয় আছে? প্রধান সাহেব, এখন সবাই কেরালায় চেন্নাইকে কাজ করছে, কিন্তু এক সময় সবার হাতে খড়ি আমার কাছে। আমার কাছে কাজ শিখে তো সবাই কেরালায় বোম্বে কাজ করছে। আচ্ছা তাই নাকি? হ্যাঁ প্রধান সাহেব। এখন কত টাকা দিলে তোমার ভালো হয়? কত দিলে ভালো হয়? দেখুন কাজটা তো অনেক বড়, আপনি বুঝে শুনে দিন, আমি আর কি বলবো বাবু। শুনো ঠিকাদার, বারবার বলছি, টাকার কোনো অভাব নেই, কাজটা কিন্তু ভালো হওয়া চাই। তাতে তুমি কেরালার মিস্ত্রি নেবে কি বোম্বে নেবে কি চেন্নাই নেবে আমার দেখা দরকার নাই, আমার কাজ নিয়ে কথা। প্রধান সাহেব, আপনি শুধু টাকা দিয়ে যাবেন, আর আমি সেটা ফাটিয়ে গাড়ি মিস্ত্রি দিয়ে কাজ করিয়ে নেবো। এখানে 2.5 কোটি 5 কোটি আছে। কি ঠিকাদার, চমকে গেলে নাকি? না না বাবু, চমকাবো না, চমকাইনি। বলেছি না, টাকার কোনো অভাব নেই, কাজটা শুধু সেটা ভাঙা করো। যদি এই দুটো ফ্ল্যাট ভালোভাবে বানাও, তাহলে আমার আর দুটো করার পরিকল্পনা আছে। টোটাল 200 কোটি টাকা আমি ইনভেস্ট করবো। নিশ্চয়। ভালো মানে? মুম্বাই ফেল মেরে যাবে আমি যে এখানে ফ্ল্যাট তৈরি করব। তাহলে কবে থেকে কাজে লাগবে মনে করছো? প্রধান সাহেব, কাল থেকে লেগে যাবো। টাকাগুলো দেখার পর থেকে তুমি অমন করছো কি করে, তাহলে কাজ করবে কি করে? হ্যাঁ, ঠিক ঠিক। ঠিকাদার, আর মনে রাখবে, যদি এদিক থেকে সেদিক কিছু হয়েছে, সব গুলিটা পিছন দিয়ে ভরবো, মুখ দিয়ে বেরোবে। প্রধান সাহেব, আমি আপনাকে কথা দিচ্ছি, আজের কোনো ভুল হবে না। তার থেকে আমার সাথে যে পার্টনারে আছে, সে খুবই ভালো মানুষ, সৎ মানুষ, এবং অনেক বড় লোক, পয়সাওয়ালা। আমরা দুজনের দায়িত্ব নিয়ে কাজটা করে দেবো, কোনো চিন্তা নাই। আর দুটো ফ্ল্যাট হতে কতদিন সময় লাগবে? ধরুন লোক তো বেশি লাগাবো, 1.5 মাসের মধ্যে হয়ে যাবে। বেশ বেশ, ঠিক আছে, লোক বেশি লাগাও, কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, চলো তোমাকে জায়গাটা দেখিয়ে দিই যেখানে ফ্ল্যাটটা হবে। ফুটো বাবু। এই তো আপনি চলে এসেছেন। ফুটো বাবু, আপনি খুব লাকি মানুষ। কেন কেন, কি হয়েছে? একেবারে সেটা ভাঙা, কি বলবো, বলার কথা নয়, অনেক বড় কাজ পেয়েছি। কতটা বড়?
এত কাজ পেয়েছি, কাজ করে শেষ করতে পারবো না, বড় বড় দুটো ফ্ল্যাট করতে হবে। আরে মারা তাই নাকি? হ্যাঁ ফুটে বাবু, এত বড়ই কাজ, 100 লেবার 100 মিস্ত্রি লাগবে। 16 কাজ করবে আমাদের আন্ডারে। লোকে আমাকে আর ঠিকাদার বলবে না, এবার বলবে কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ারিং বলবে। তা বেশ, ইঞ্জিনিয়ার যদি হবে তা ভালো তো। আর এই দেখো ফুটে বাবু, 2.5 কোটি 5 কোটি পেয়ে গেছি অ্যাডভান্স। এটা 5 কোটি? বলছি টাকাগুলো সব অরিজিনাল তো, দেখে নিয়েছো? টাকা কি আর অরিজিনাল হবে না? প্রধান সাহেবের বাড়ি থেকে আসছি আমি, প্রধান সাহেবই তো ফ্ল্যাটটা করবে। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক আছে। আর বলছি এতগুলো পয়সা কি তুমি ভালোভাবে রাখতে পারবে? না ফুটে বাবু, তুমি আমাকে ব্যবসায় সাহস না দিলে, পয়সা না দিয়ে সাহায্য করলে আমি এই কাজ পেতাম না। তাই সমস্ত পয়সার হিসাবপত্র আপনার কাছে থাকবে ফুটে বাবু। আমি লেবার মিস্ত্রি নিয়ে আসবো, পেমেন্ট করার দায়িত্ব সব আপনার থাকবে। বালি সিমেন্ট রড আমি সব দেখতে যাবো, আপনি এদিকে থাকবেন, সব কাজকর্ম দেখে নেবেন। হ্যাঁ হ্যাঁ, আমি সব ভেবে দেখতে পারি। তাহলে টাকাগুলো আমাকে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নিন ফুটে বাবু। এ কি, ফটকে কোথায়? প্রধান সাহেব অনেক খুঁজলাম, ফটকে কোথাও দেখতে পেলাম না। আমার মনে হয় ফটকে হয়তো মালমুল খেয়ে কোথাও পড়ে আছে। টাকা ডবল হয়ে যা থেকেও আমার বড় দরকার ছিল, টাকা কোটা লুকানো যে তোর কাছে, যে কোনো দিন আমার বাড়িতে রেড হতে পারে। আপনি চিন্তা করবেন না প্রধান সাহেব, যেখান থেকে হোক আমি খুঁজে নিয়ে আসবো ফটকে। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন আবার যাচ্ছি। না থাক, আজ যাওয়ার দরকার নেই। কেন, ফটকের কাছে টাকা ডবল করতে দেবেন না? এখন গেলে সময় নষ্ট হবে, একে কোথাও খুঁজে পাবি না, সেই সন্ধ্যের দিকে যাবি ওর বাড়িতে। আর এখন একটা ভালো কথা বলি শুন, এক্ষুনি মিস্ত্রি আমার সাথে কথা বলে গেল। কিসের মিস্ত্রি প্রধান সাহেব? ওই যে আমার জায়গাটা পড়ে আছে, ওখানে দুটো ফ্ল্যাট করব, আর সেই ফ্ল্যাট দুটো তোরা দেখাশোনা করবি, তাহলে আমার অনেক পয়সা ওই ফ্ল্যাটে ঢুকে যাবে। তারপর এদিকে রেড হওয়া এসব যখন থামতামা হয়ে যাবে, তখন ফ্ল্যাট বিক্রি করব। আরে প্রধান সাহেব, আপনার তো দেখছি দারুণ বুদ্ধি। আর রাজমিস্ত্রি কাকে করলেন? ওই হারান ঠিকাদারকে দিয়েছে। হারান ঠিকাদার? হ্যাঁ, ও ভালো কাজই করে, অসুবিধা নেই, আমরা দেখে নেবো সব। বেশ, তাহলে আমি এদিকে টাকা পয়সা কি হবে না হবে সেগুলো দেখছি, তোরা কাজটা দেখে নিবি। সে আপনাকে ভাবতে হবে না প্রধান সাহেব, আমরা সব দেখে নেবো। দুটো ফ্ল্যাট হবে, ঠিকাদারকে আমি 5 কোটি দিয়েছি, বাকিটা আবার কাজ করতে করতে দেবো বলেছি। আরে প্রধান সাহেব, ইট বালি রডের পয়সাগুলো সিমেন্টের পয়সাগুলো দিতে হতো না, ওগুলো কাদা আমরা নিয়ে আসতাম দেখে শুনে, শুধু লেবার খরচাটা দিতে হতো। আমি দেখলাম এত ঝামেলা থেকে সব ঠিকাদার উপরে দায়িত্ব দিয়ে দিই। বেশ, যা করেছেন করেছেন, এবার কিছু করলে আমাকে একটু বলবেন, এইসব ব্যাপার আমি ভালো বুঝি। 5 কোটি টাকা দিয়ে দিলেন। ওই রকম 100 কোটি এখন আমার ঘরে পড়ে আছে, সব টাকা কাজে লাগাইতে হবে, নাহলে সব চলে যাবে। দরকার হলে 4টে ফ্ল্যাট করবো। বেশ বেশ, ঠিক আছে, আমি তাহলে গিয়ে ঠিকাদারের সাথে রাজমিস্ত্রির সাথে কথা বলি। তোমরা ঠিক করলে না ভাই, আমি একদিকে যাচ্ছিলাম আর তোমরা রাস্তা থেকে তুলে নিয়ে এসে আমাকে এভাবে মারছো, আবার বলছো বিয়ে দেবে। বে চুপ করবে, গুরু গেছে, আলা টোপর লিয়ে আসতে গিয়েছে, তোর আজকেই বিয়ে হবে। কিন্তু এইভাবে কে বিয়ে দেয়? আমি রাস্তা দিয়ে গেছিলাম, চিনি না জানি না, আর আমাকে ধরে বিয়ে দিয়ে দেবে? একে মনে হচ্ছে আর ঘা কত দিতে হবে। আবারও মারবে? না না না, আর মেরো না, আমি বিয়ে করব। আমাকে তোমরা সবাই মিলে ধরে একা পেয়ে খুব মারলে, ধরে বিয়ে দিয়ে দিচ্ছ, এটা কিন্তু ঠিক আছে না। না, ও ঠিকই বলেছে, তোকে আর দুঘা দিতে হবে। না না না, আমি এইসব ব্যাপারে আর কিছু বলবো না, আমি বিয়ে করব। থাক, আমার স্বামীকে আর মেরো না। তুমি অন্তত ঠিক করে বলো, আমি তোমার সাথে কিছু করেছি না, তোমাকে চিনি। হ্যাঁ, ফুল সজ্জা যা হওয়ার হবে, এখন কিছুই নয়। স্বামী, তুমি চিন্তা করো না। এ কি জ্বালাই পড়লাম, আমি এক বলছি আর ওই মেয়েটা এক বলছে। আমার শাশুড়ি লল্লেমনি বেগম আমাকে ছাড়বে না যদি আমি বিয়ে করি। চল ফাটা, আমরা ফোর্টের কাছে হয়তো আশা করেছিলাম 5 থেকে 10 লাখ টাকা পাবো, সেই জায়গায় 2.5 কোটি 5 কোটি পেয়ে গেছি। আমার ঢ্যামনা বাবা, তোর মা আসার আগে আমরা কেটে পড়ি এখান থেকে। চল দাদু, তাহলে কবে আসবে এখানে? ওর কোনো ঠিক নেই, যে কোনো সময় চলে আসতে পারে, তার আগে আমরা টাকা নিয়ে কেটে পড়ি এখান থেকে। তাহলে আর দেরি কেন, চলো এখান থেকে আমরা অনেক দূরে চলে যাই। আচ্ছা বাবা, তাহলে ঠিকাদার কি করবে? ও ঠিকাদারের মিস্ত্রি কাজ বুঝে নেবে, তা সব ভেবে লাভ নেই, চল পালিয়ে চল এখান থেকে। তোকে কেউ বলবে তুই রাজমিস্ত্রি হেল্পার? তোকে দেখে তো ছাবড়ি ছাবড়ি লাগছে রে। মিস্ত্রি যেমন তাই বলবে না, গায়ে হাত উঠে যাবে কিন্তু। লে, তুই ছাবড়ি বলে রেখে দিচ্ছিস, আর মেয়েরা তো ছাবড়ি দেখেই পছন্দ করে। বেশ বেশ, লে অত আনন্দ পাস না, যে মশালি আয়। আচ্ছা মিস্ত্রি, আমরা টোটাল এখানে 95 জন আছি, আর বাকি লোক সব গেল কোথায়? কজন দেখলাম মাল খেতে গেল, কিছু জন ওই পাড়া যে বৌদি আছে, ঝোলা বৌদি, ওর বাড়ি গিয়েছে, আর বাকিগুলো সব ওই গাছের তলায় ঘুমুইছে। তাহলে শোন, যেই দূর থেকে দেখবি ঠিকাদার আসছে আর কাজে লেগে যাবি, মনে থাকে জানো। ঠিকাদার দেখলে বুঝতে পেরে যাবে না যে কাজ আরো হওয়া দরকার ছিল, 95 জন কাজ করছে। ওরা ঠিকাদার নাকি, ও কিছুই বুঝে না, ওসব বুঝবে না। এই আসবা তাড়াহুড়ো লাগাবি, এখানে সেখানে দৌড় দৌড়ে বেড়াবি, দেখবি মনে করবে বিশাল কাজ করছে। আরে মারা, ওই দেখ হারান ঠিকাদার আসছে, লে লে লে, কাজ কর কাজ কর।
কে মিস্ত্রি, কাজ কেমন চলছে? ধর এইভাবে কাজ হয় নাকি এই গরমে? একটু শরবত কিছু না হলে কোল্ড ড্রিঙ্কস ফোল্ড ড্রিঙ্কস নিয়ে আসেন। আর বাকি জন কোথায় গেল? তোমরা এখানে 3 জন, মানে এখনো 92 জন, কোথায়? এখান থেকে তাহলে আর দেরি কেন? চলো এখান থেকে আমরা অনেক দূরে চলে যাই। আচ্ছা বাবা, তাহলে ঠিকাদার কি করবে? ও ঠিকাদারের মিস্ত্রি কাজ বুঝে নেবে, তা সব ভেবে লাভ নেই, চল পালিয়ে চল এখান থেকে। তোকে কেউ বলবে তুই রাজমিস্ত্রি হেল্পার? তোকে দেখি তো ছাবড়ি ছাবড়ি লাগছে রে। মিস্ত্রি যা মন তাই বলবে না, গায়ে হাত উঠে যাবে কিন্তু। লে তুই ছাবড়ি বলে রেখে দিচ্ছিস, আর মেয়েরা তো ছাবড়ি দেখেই পছন্দ করে। বেশ বেশ, লে অত আনন্দ পাস না, লে মশাল লিয়ে আয়। আচ্ছা মিস্ত্রি, আমরা টোটাল এখানে 95 জন আছি, আর বাকি লোক সব গেল কোথায়? কজন দেখলাম মাল খেতে গেল। কিছু জন ওই পাড়া যে বৌদি আছে, ঝোলা বৌদি, ওর বাড়ি গিয়েছে। আর বাকিগুলো সব ওই গাছের তলায় ঘুমুইছে। তাহলে শোন, যেই দূর থেকে দেখবি ঠিকাদার আসছে আর কাজে লেগে যাবি, মনে থাকে জানো। ঠিকাদার দেখলে বুঝতে পেরে যাবে না যে কাজ আরো হওয়া দরকার ছিল? 95 জন কাজ করছে। ধর ও ঠিকাদার নাকি, ও কিছুই বুঝে না, ওসব বুঝবে না। এই আসবা তাড়াহুড়ো লাগাবি, এখানে সেখানে দৌড় দৌড়ে বেড়াবি, দেখবি মনে করবে বিশাল কাজ করছে। আরে মারা, ওই দেখ হারান ঠিকাদার আসছে, লে লে লে, কাজ কর কাজ কর। কে মিস্ত্রি, কাজ কেমন চলছে? ধর এইভাবে কাজ হয় নাকি এই গরমে? একটু শরবত কিছু না হলে কোল্ড ড্রিঙ্কস ফোল্ড ড্রিঙ্কস নিয়ে আসেন। আর বাকি জন কোথায় গেল? তোমরা এখানে 3 জন, মানে এখনো 92 জন, কোথায় গেল সব? হ্যাঁ ঠিকাদার বাবু, ওরা সব খেতে গিয়েছে। এই 12টার সময় খেতে গেছে? এতক্ষণ কাজ করছিল যে এখন টিফিন করতে গিয়েছে, ভাত খাবতে সেই 5টার সময়। আরে বাহ 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 বাহ, আমি তো কপাল করে তোমাদের মতো রাজমিস্ত্রি পেয়েছি গো। এ ছাবড়ি মশলা লিয়ে আয়। মিস্ত্রি তোমাকে কিন্তু এবার 1.5 ছিল মারবো। হ্যালো, কি? ফুটো আর তার ছেলেকে এয়ারপোর্টে দুটো কালো কালো ব্যাগ নিয়ে দেখলে? তার মনে ওরা কি পালিয়ে গেছে নাকি?